গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আগের পর্বে তোমাদের সঙ্গে শেষ করেছিলাম খাওয়া দাওয়া। তো তোমাদেরকে বলেছিলাম একটা দারুণ জায়গায় যাব। তো দেখো চলে এসেছি সেই কিন্তু মেলাতে, খাদি মেলা। তো মেলাটা কোথায় হচ্ছে? মেলাটা হচ্ছে কিন্তু সেই রাজবাড়ির ময়দানেই। তো খাদি মেলা যেটা শুরু হয়েছে 17 তারিখ থেকে, থাকবে কিন্তু 27 তারিখ পর্যন্ত। তো তোমরা যতক্ষণে ভিডিওটা দেখবে আশা করি হাতে 1-2 দিন পেয়েই যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতেই পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশান রয়েছে, আর প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু ওনারা এসেছেন। কেউ শাড়ি, কেউ কুর্তি, কেউ শার্ট, কেউ লুঙ্গি, কেউ গামছা, বিভিন্ন রকম কিন্তু জিনিসপত্র রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু সত্যি খুবই ভালো। আর হ্যাঁ, এই জামাগুলো দেখছিলাম, এগুলোই 400 টাকা করে বলেছিল। তো সত্যি কথা বলতে না, কাপড়গুলো কিন্তু দারুণ ছিল। দেখতেই পাচ্ছ 17 থেকে 27। আর এই যে শাড়িগুলো দেখছো, স্বর্ণচুড়ি, বালুচুড়ি, মানে খাদি বিভিন্ন রকম রয়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই পিওর, যার দামটাও কিন্তু পিওরের মতোই রয়েছে। মানে 4,000, 3,000, 2,500, 5,000, 6,000 বিভিন্ন রকম শাড়ির বিভিন্ন রকম কিন্তু দাম রয়েছে। হ্যাঁ, তবে কোয়ালিটিটা কিন্তু সত্যিই ভালো। এখানে দেখতেই পাচ্ছ ছেলেদের কিছু কালেকশান রয়েছে। বয়স্ক দাদু থেকে বাবা, কাকা, জ্যাঠা, ভাই সবাইরই কিন্তু জামা কাপড় তোমরা এই মেলাতে পেয়ে যাবে। তার সঙ্গে তো মা, কাকিমা, দিদি, বোন সবার জন্য শাড়ি, চুড়িদার বা কুর্তি বা হচ্ছে স্কার্ট সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা জেলারই মানুষ কিন্তু এখান থেকে এসেছেন। দেখতেই পাচ্ছ পাশাপাশি রয়েছেন মুর্শিদাবাদ রয়েছেন। তারপর দেখো এখানে প্রত্যেকটা যেখানকার ফেমাস জিনিস এখানে কিন্তু এনারা সেটাই নিয়ে এসেছেন। তো আমাদের তো দারুণ লাগলো এই মেলায় দেখে। আর এরকম মেলা আমি কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করলাম, এর আগে আমি কোনোদিনও ভিজিট করিনি। তারপরে এখান থেকে দেখো এই যে জামাটা আমার এত ভালো লেগেছে, তো বাবার জন্য নেব বলে দেখছিলাম, কিন্তু এই জামার কালারটা মানে এত ভালো লেগেছে, কিন্তু এর না সাইজ হচ্ছিল না। তো বাবার সাইজটা পাচ্ছিলাম না। তো তবুও কিন্তু আমি এখান থেকে ঘুরে আসিনি। আর সত্যি বলছি, কাপড়গুলো এতটাই ভালো, মানে না হাতে ফিল করলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। তো তারপর এখান থেকে তো একটা আমি নিয়ে নিয়েছি বাবার জন্য। তো কোনটা নিয়েছি সেটা তো বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা কালার কিন্তু এক সে বড়কার এক হ্যাঁ, সত্যি দারুণ। তো মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। আর সত্যি কথা বলতে সবথেকে বড় কথা, কাপড় কোয়ালিটি কিন্তু দারুণ। আর যারা এইসব হ্যান্ডমেড পরতে পছন্দ করো, তারা তো অবশ্যই চটজলদি চলে এসো এই মেলাতে কিন্তু। তারপর দেখো এখানে কিন্তু একদম হাতে বানানো, দেখো ঘড়িগুলো দেখো, মানে কাঠের ওপরে বানিয়েছেন এত সুন্দর ঘড়ি, আমি এর আগে কোনোদিনও দেখিনি। খুব ভালো লাগছে দেখতে। আমরা তো প্লাস্টিক বা আর্টিফিশিয়াল এগুলো পছন্দ মানে দেখে থাকি দোকানে, এখানে কিন্তু টোটালটাই হচ্ছে হ্যান্ডমেড। আর এই যে শাড়িগুলো, মানে কি বলবো, মানে হয়তো একটু দাম বেশি ঠিকই আছে যেহেতু পিওর। তো কিন্তু মানে কি বলবো, দারুণ দারুণ ছিল। তারপর দেখো শান্তিনিকেতন থেকে, বীরভূম শান্তিনিকেতন থেকেও কিন্তু এসেছেন। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু মানে কি বলবো স্কার্ট রয়েছিল, তা বিভিন্ন রকম জিনিস রয়েছিল, কিন্তু আমার সাইজে পাচ্ছিলাম না তাই নিলাম না। তারপর দেখো হ্যান্ডব্যান্ড বানিয়েছেন। সত্যি বলছি এত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। তো যদি আজকে পুজো দিতে না যেতাম তো তাহলে কিন্তু মানে কি বলবো, মানে মিস করে যেতাম। তারপর দেখো আমাদের পূর্ব মেদিনীপুরের এখানে রয়েছে গামছা। তো গামছাগুলো 100 টাকা করে বলেছিল, তবে হ্যাঁ কোয়ালিটি কিন্তু সত্যি ভালো ছিল। এই যে দাদাভাইটা যে হাতে দিয়েছে, ওটা কিন্তু খুব ভালো লেগেছিল। আর প্রিন্টটাও দেখো খুব মানে একদম অন্য রকমের গামছা, এরকম গামছা আমি সত্যি দেখিনি, এত ভালো লাগছিল। তো 100 টাকা করে বলছিল, তো আমি নিলাম না, আমার প্রয়োজন নেই গামছার তাই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতে বানিয়েছেন দড়ি দিয়ে বসার চেয়ার, তার সঙ্গে কিছু কাঠেরই রেখেছেন। সত্যি বলছি দারুণ লাগছে। আর হ্যাঁ, দুপুরবেলা গিয়েছিলাম বলে কিছু দোকান বন্ধ রয়েছে। তো তো ফাঁকা রয়েছিলাম, এই যে ভালো করে ঘুরিয়ে ভিডিও করতে পারছি। তো রোদ্রু লাগছিল তাই আর ভালো লাগছিল না। ছেলে একটু মানে খাওয়া দাওয়ার পর তো ছেলের মানে বলছিল বাড়ি চলো বাড়ি চলো, তাই ভালো করে আর ভিডিও করতে পারিনি। তবে সত্যি বলছি দারুণ দারুণ জিনিস রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। তো গিয়েছি তো দারুণ দারুণ অনেক কিছু কেনাকাটাও করেছি, একদম যে করিনি তা নয়। তো কী কী করেছি সেটা তো বাড়ি গিয়েই শেয়ার করব। তারপরে চলো আর একটা জিনিস দেখা, ইউনিক জিনিস। তোমরা কি কেউ দেখেছো কীভাবে সুতো কাটা হয়? আমি দেখিনি, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এইভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এইভাবে সুতো কাটে, তো মানে সুতো তৈরি হচ্ছে, মানে এত ভালো লাগছে দেখে এই জিনিসটা। আর যেহেতু যেটা আমি ফার্স্ট টাইম দেখেছি, আমার তো দারুণ লেগেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। মানে কি বলবো, মানে এত ভালো লাগছে এই মেলাটাতে গিয়ে।
যে বলার ভাষা পাচ্ছি না। তো এই যে পূর্ব মেদিনীপুর জেলার খাদি মেলা, তো এখানেই হচ্ছে। আর প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন রকম মানুষ এসেছেন। তারপরে এই যে মহাত্মা গান্ধী উনি দাঁড়িয়ে রয়েছেন। আর এখানে দেখেন হ্যান্ডমেড গেঞ্জি বানিয়েছেন। গেঞ্জিগুলো ওই যে যেরকম সাইজের দাম 200, 250, 300, 350 বিভিন্ন রকম সাইজে। তার সঙ্গে কিন্তু কুর্তি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। তো মোটামুটি একটু দেখলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম, কারণ তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যেতে পারো। এইসব জিনিসগুলো না দেখতে দারুণ লাগে। আর অনেকেই তো হ্যান্ডমেড যে কোনো জিনিস পছন্দ করো, তো আমারও ভালো লাগে, কিন্তু আমার সাইজে হয় না, তাই জন্য আর কি বলবো। আর এই দেখো এইগুলো দেখো, এগুলো কিন্তু মাটির জিনিস, মাটির বোতলে অত সুন্দর করে পেন্টিং করেছেন, সত্যি বলছি খুবই ভালো লাগছে দেখতে। আর পাশেরটা কিন্তু সিলভারের কলসি রয়েছে, তার উপরে দেখো কালার করেছে, খুব ভালো লাগছে, ইউনিক দেখতে। তারপরে চলে গেলাম, এটা হচ্ছে কি বলে র্যাপার বলে এই জিনিসটাকে। দেখতে কিছুটা স্কার্টের মতোই দেখতে। তো এটা কীভাবে পরে দাদাকে বলতে দাদা দেখিয়ে দিচ্ছিলেন। তো এই যে দেখতেই পাচ্ছ। তো সত্যি বলছি জিনিসটা খুবই ভালো লাগছিল। আর এটার দাম 500 টাকা বলেছিল। তো এবার একটু আদ্র তো কমানো হয়ে ও কমালে কমিয়েই যাবে। তারপর দেখো এখানে একটা পিঠে বানাচ্ছিল। তো পিঠে যেহেতু শীতকালে পিঠে পুলি উৎসব তো হবে, তো এই পিঠেগুলো 20 টাকা করে বলছিল। ভেতরে মনে হচ্ছে খুব সম্ভব নারকেল দেওয়া রয়েছে। তো এইভাবে করে ভেজে নিচ্ছেন। তো আমিও তোমাদের জন্য একটু শেয়ার করে নিলাম বাড়ি ফেরার পথে। তো সত্যি ভালো লাগলো দেখতে। তারপরে কিন্তু দেখো এখানে পিঠে পুলিরও একটা দোকান বসেছে, তার পাশে দেখো কত ধরনের জিনিসপত্র রয়েছে। তারপরে এখানে দেখো স্কার্ট রয়েছে। আরও আমি কিন্তু অনেক কিছু কিনে নিয়েছি, বাড়ি গিয়ে শেয়ার করব। মানে মেলায় ঢুকেছি, কিছু না কিনে বাড়ি এলে হয়। তো যাই হোক কিনে নিয়েছি। আর এই জিনিসগুলোও কিন্তু খুব ভালো লাগছিল। ওই 120, 150 গণেশ ঠাকুর, শিব ঠাকুর বিভিন্ন রকম রয়েছে। ছেলেকে কত করে নিতে বললাম, ছেলে নিল না, কারণ ওই যে ওর ভালো লাগছিল না, মানে শরীরটা ভালো লাগছে না, খাওয়া দাওয়ার পরে বাড়ি চলো। তারপরে এখানে দেখো বাইরে মেলা থেকে বেরিয়ে এখানে মেহেন্দি দোকান বসেছে। তারপর সে দেখলাম যে এখানে কিন্তু মাদুর দোকানও বসেছে। তো বন্ধুরা মেলা থেকে চলে এলাম মানিকতলা হয়ে, এখন আবার এসেছি শ্রীলেদার্সে। আবার শ্রীলেদার্সে এসেছি কেনাকাটা করতে। এই যে চলে এসেছি শ্রীলেদার্সে। কদিন আগেও এসেছিলাম, সেদিন আর ভিডিও করা হয়নি। আজকে মাকে নিয়ে এসেছি, ছেলেকে নিয়ে এসেছি, কিছু কেনাকাটা করব। জলের বোতলের ব্যাগটা ওই কালারটা ভালো, হ্যাঁ ওই কালার, সেই কালারটা। কালোটা ভালো লাগে না, ব্লুটাই বের কর না। আরে ওইটাই তো, হ্যাঁ খোল খোল। না ব্ল্যাক নেবো না, কালারই কিনছি না, ওই দুটোই আছে। এর আর কালার নেই, দুটো ছাড়া। ও সেখানে ওটাই ছিল, দেখে না। দিদাকে তো মা ব্যাগ দাও আমাকে। কিন্তু ওদের সেই গোল কৌটাই নিয়ে যেত, এটা নর্মাল। আরেকটা সেদিনে দেখছিলাম খুব সুন্দর, ঠান্ডা গরম থাকে এইটা। প্রেমপত্র তো রাখবি নাকি? আচ্ছা রেন কভার নেই, জল ঢুকবে না আগে। দেখো ব্যাগটা একটু দেখে নিবে আসো, তারপর এটা যাচ্ছে। দুটো বড় আছে, এটা রাখো। আচ্ছা দুটো যে হলো, এই দেখো 3টে, 4টা, 5টা, 5টা জিনিস। তো হে আগেকার দিনের মডেল। আরে এরকম যদি চেন দেখিস, এতেও তো অতগুলো আছে, এখানে দেখছিস কত। এইটা বাবু ওর থেকে তো বেশি। দুটো, সামনেই তো 3টে, 4টা, আর এই একটা। এর ভেতরে সিস্টেমটা ভালো। এ তো আগেকার দিনের বউরা যে। ওই তো বাবু যেটা এটা হাতে দেখছে এইটাই। তো ছেলের ব্যাগ কেনা হয়ে গেছে। এরপরে দেখছি ছেলের জুতো, এই জুতোগুলো এখন খুবই ট্রেন্ডে চলছে। তো বাচ্চাদের এতদিন আমি দেখতে পেতাম না ছেলের পায়ে, আজকে কিন্তু সাইজগুলো দেখলাম। তো যাই হোক চলো, নিচ্ছি না নিচ্ছি সেটা তো বাড়ি গিয়ে শেয়ার করবো। তারপরে মা একটা পামসু নেবে। তো পামসুগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো মা তো এর মধ্যে থেকে একটা নেবে, তো কোনটা নেবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের কোনটা বেশি ভালো লাগছে? দেখো এই কালারটা তো আমার খুব ভালো লাগছিল। আর মা পায়ে এই যে এটা পরেছে না, এটা মায়ের পায়ে কিন্তু দারুণ মানিয়েছে। তো দেখা যাক মা এটা নেয় কি অন্যটা নেয়, সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো। আর মা যেহেতু এরকম জুতো কোনোদিনও পরেনি, তো মায়ের একটু আনকমফর্টেবল লাগছে। তো মাকে বললাম যে তুমি দুটো পরে একটু চলে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে পারবে ভালোই লাগে। তো আর একটা এটা পড়ছিল, এটা আমাকে একদম ভালো লাগছে না। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কোন জুতোটা বেশি ভালো লাগছে। আর তোমাদের শ্রীলেদার্সের জুতো কার কার বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানিও। আমার তো শ্রীলেদার্স, আমি শ্রীলেদার্স ছাড়া অন্য কোনো কিছুই পছন্দ করি না। তারপরে এখান থেকে জুতো নিয়ে নিয়েছি, বাবার আর মায়ের অনেক জুতো নেওয়া হয়েছে। তো বাড়ি চলে এসেছি, বাবার জন্য এই দুটো জুতো নিয়েছি, দুটো পায়ে পড়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর মায়ের জন্য কি নিয়েছি চলো শেয়ার করি। মায়ের জন্য
কথা মাত্রাতে কি হবে, ভালো করে দেখে তাহলে মেরে দাও। এই জামাটা নিয়ে এসেছি, মাকে পরে কেমন লাগছে কমেন্টে জানিও, সত্যি ভালো লাগছে। কুকুমনি লাগছে, না সত্যি ভালো লাগছে। এইটা মায়ের জন্য নেওয়া হয়েছে, এই জুতোটা, এই জুতোটা খুব সুন্দর লাগছে, আমার কালারটা দারুণ লাগছে। এটা 700 টাকা নিয়েছে, 700। এটা মায়ের। এই একটা ব্যাগ নেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, ছোট্ট একটা ব্যাগ। এটার দাম নিয়েছে 270 টাকা। এটা এটা একদম ছোট্ট এইটুকুর মধ্যে ছিল, খুলতে এত বড় হয়েছে। এটা 270 টাকা নিয়েছে। এই একটা জলের বোতলের ব্যাগ নিয়েছে, এইটা তো দেখুন বাবা, এটা 145 টাকা নিয়েছে। এতে 3 লিটার জল ধরে যাবে। এই একটা বুট নেওয়া হয়েছে, এটা বাবার জন্য, এটা 520 টাকা নিয়েছে। এটাও খুব হালকা, একদম সোলার মতো হালকা। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এইটাও নেওয়া হয়েছে বাবার জন্য, এটা নিয়েছে, এটা 6 নম্বর সাইজ, এটা 380 টাকা। এই হচ্ছে জুতো। আচ্ছা, এটা ছেলের ব্যাগ নেওয়া হয়েছে, এটা ওয়াটারপ্রুফ ব্যাগ, 880 টাকা নিয়েছে। এখানে একটা অপশান, এখানে একটা অপশান, এখানে 3টে ছিল। ভেতরে একটু জল ঢুকবে না। এটা নেওয়া হয়েছে, মোজা নেওয়া হয়েছে। আচ্ছা, মেলা থেকে আমি স্কার্টটা কিনেছি, স্কার্টটা আমি কিনেছি। মা ওই জামাটা কিনেছে, আর বাবার জন্য একটা জামা কিনেছে। এই জামাটা কেনা হয়েছে। এই ছিল আজকের কেনাকাটা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি মায়েদের বাড়ি থেকে, আর সব কিছুই তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দিয়ে এখন এই বাড়ি এলাম, এসে চেঞ্জ করে নিয়েছি। চুলে এটা কী লেগে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর জিনিসগুলোও কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর এখন বাজে 8টে। তো আর কিছুই আজকে দেখানোর নেই, কারণ ছেলে পড়তে বসবে, কালকে স্কুল যাবে, আজকে ছেলে পড়তে বসবে, তো পড়াশুনো করবে। আর তো আজকে সেরকম কিছু দেখানোর নেই, রাত্রিবেলা দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো। তো চলো, এর সাথে সাথে বার্থডে স্পেশাল 2 দিনের ব্লগ, মানে কালকে বার্থডে চলে গেছে, তো আজকে পুজো দিতে গেলাম, খুব ভালো মজা করে কাটালাম। আর মেলাতে গেলাম, হ্যাঁ মেলাটা থাকছে তো 7 তারিখ পর্যন্ত, তোমরা চাইলে কেউ যেতে পারো। আর সমস্ত মানে সব পুরো মেলাটাই ভিডিও করতে পারিনি, আর দুপুরবেলা যেহেতু অনেক দোকানও বন্ধ ছিল। তো যারা শাড়ি খুব পছন্দ করো, তো শাড়ির কালেকশান ভালোই রয়েছে, আর সব পিওরের শাড়ি, মানে কম দামি শাড়ি কিছুই নেই, যা আছে 2000, 3000, 4000, 5000 এরকম সব দামি দামি শাড়ি রয়েছে। তো যারা কিনতে চাইলে যেতে পারো, তো কোয়ালিটি ভালো। আর আমি যেগুলো নিয়েছি তো শেয়ার করলাম। বাবা জামাটা নিয়েছিলাম, জামাটা নিয়েছিল কত, 350 টাকা মনে নিয়েছিল। আর মায়ের জামাটা 400 টাকা, আর আমার স্কার্টটা 520 টাকা নিয়েছে। তো স্কার্টটা আমি পরেও ঠিক করে দেখিনি, তো যখন পরে পরবো তো অবশ্যই শেয়ার করব। তো আর বকবক করে আজকে ভিডিওটা লেন্দি করব না। চলো, দেখা হচ্ছে, হাত পা কোন করছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।